নমস্কার। আমার সমাজত একটা প্রবাদ আছে যে নাচিন না পাইলে আগুনের দোষ। তো এমন একটা মিল তোমাকে মুই দেখাই এই ভিডিওর মধ্য দিয়া। সাথে সাথে এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, দেখলে বুঝির পাবেন যে এই নেটিজেন সমাজের তীব্র সমালোচনার ফলে অনন্ত আর নমিতার ভিড় কতটা কাঁপি গেছে। মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন। যখন সন্ধিক্ষণ পিরিয়ড শুরু হয় তখনই কিন্তু কিছু একটা ঘটে। তাহলে এটাও আমার সন্ধিক্ষণ সময় যেহেতু শুরু চলে আছে সন্ধিক্ষণ সময়, তাই এটা তো কিছু একটা ঘটিবে। এই জন্য মুই কবার লাগছম যে আমরা যেটা এতদিন থেকে আন্দোলন করে আসছি তার আমরা ফলের একটা শুভ আশা করছি 2024 সালের লোকসভা ইলেকশনের আগে। কিন্তু এটা হয় নাই, করা হয় নাই। এটা করির পালে হয় কিন্তু করা হয় নাই। কেন করা হয় নাই সেই কথাটা আমি তোমার আজকে বুঝিয়ে দিবে লাগছে। এটি কোন বদ মানুষের, কূটনীতিক মানুষের অভাব নাই। এগুলার এখন অভাব যেহেতু নাই, অনেক মানুষ এটা কোনো জাগ্রত হচ্ছে সেই রকম মানুষ, আর সেই রকম মানুষ রিপোর্ট দেওয়ারও মানুষ আছে। বাই এটা হয়ে গেছে, স্টপ রাখছে। আমার এই ভূখণ্ড যে বর্তমান আমরা মহারাজ বলি জানির পাচ্ছি, কার জানির পাচ্ছি? মহারাজ অনন্ত রায়। তার আমরা মানে সমস্ত কুচবিহারবাসী ভগবান বলি স্বীকৃতি দিছে, ভগবান বলি শ্রদ্ধা ভক্তি করে, বা যুগপুরুষ বলি শ্রদ্ধা ভক্তি করে তো। হ্যাঁ, সত্যি সত্যি এই যুগ সন্ধিক্ষণের যুগনায়ক অনন্ত মহারাজ। আর আজকে দেখো, আজকে আমার এই ভূখণ্ড মহারাজা যে অনন্ত রায় আছে, এটি কোনা কতগুলা মানুষ কলঙ্কে উচ্চ মাইন্ডের কতগুলো মস্তিষ্ক প্রসূত মানুষ আছে, যেগুলো কূটনৈতিক ভরা মস্তিষ্ক। সমাজে যায় ভগবান, যায় ভালো মানুষ, সমাজটা তুলতি ধরি চায়। আর তখন কি করে? স্বার্থলোভী মানুষগুলো উমের স্বার্থ পরিপূর্ণ ক্ষুণ্ণ হবে বলিয়া উমরে তার বদনাম করে, তার প্রতিবাদ করে যে এই লোকটা যদি সমাজে তুলতি ধরে তাহলে তো উয়াকে মানুষ বেশি চিনবে, সারা ভারতবর্ষ উয়াকে চিনবে, জনগণ উয়াকে ভক্তি শ্রদ্ধা করবে। তাহলে মোর খাবারটা কোটে ঘুরেবে, মোর কোটে থেকে আসবে? এই স্বার্থলোভী মানুষগুলো আমার এই ভূখণ্ড আছে। এই জন্য এমন স্বার্থলোভী মানুষগুলো আছে, যখন যায় এটা কোনো বড় হবার চায়, যাই আমরা সম্মান করি, যাই এই দেশটা মাটিটা বাঁচাবে, এই জন্য জায়গায় এটা কোনো দেখবেন এই সমাজটা সোশ্যাল মিডিয়া তো দেখবেন কি করে কতগুলা মানসি তখন ভগবান বা মহারাজের নামটাই উচ্চারণ করিবেন না পায়। সোশ্যাল মিডিয়া দেখছেন না? এই কতগুলা বদমাশির জন্য আমার এই ভূখণ্ডটা এত দূর আসার পরেও কি হয়? এই কূটনৈতিক চালে আমার আজকে এটা হয়ে গেল। রাজ্যটা দিবের পালেট না হওয়া, রাজ্যটা সবকিছু হচ্ছে, খালি দিবে বলে না। শুনলেন কুমারী নমিতা বর্মনের ডায়লগ বাজি। যায় যায় সোশ্যাল মিডিয়াত উমার ভগবান অনন্ত রায়ক উপিন ঢোড়া কন, চিটিংবাজ কন, লম্পট কন, চোর কন, এই তোমারগুলোর জন্যেই হওয়া রাজ্যখান হল না। এই চেংড়ি কুমারী নমিতা বর্মন অটেয়ালা প্রজেক্ট, তোর ভগবানের থাকিয়া সোশ্যাল মিডিয়াত যায় যায় এই কথাগুলো কয়, তাই বড় ভগবান। আর মুই তো তোর ভগবানের বাপ, বড় ভগবান, উপিনের বাপ দেবকান্ত মুই। তা ওই জন্য উয়ার সেবা করা বাদ দিয়ে না সোশ্যাল মিডিয়া যায় যায় তোর ভগবানক উপিন ঢোড়া কয়, চিটিংবাজ কয়, ঐল্যের সেবা কর। কারণ বড় ভগবান তো আমরা গুলে। আমার কথাতে যদি রাজ্যখান না হয় তাহলে অটেয়ালা প্রজেক্ট বড় টাকায়। এই নমিতা আর এই অনন্ত
এই এমন করিয়ে এই জায়গার মানুষগুলো এমনি টুপি দেয়। ওই জন্য রাজবংশী সমাজের সচেতন মানুষের উদ্দেশ্যে মুই কোন অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করার আগত না এল্লের বিরুদ্ধে প্রতিবাদ করো, এল্লে কাগজ ঠিক করো, তাহলে অন্য যে আছে অপর লোক এমনিতেই থিত্রে ঘাটা উঠবে। আগত ঘর ঠিক করো, তারপরে বাইরা। তো যাই হোক, বিচার তোমরা করবেন।